তুমি যেরকম মুত্যা ফানি লও না, এরকম তো বহু অপদার্থই মুত্যা ফানি লয় না, তোমার আর আলগা চাইতে পারি। তুমি যেমন একটা সেজদা দাও না, এটা তো অসংখ্য নাফরমানের জীবনে এমন, তোমার আলাদা কি দেখবে? তোমার চুলের এই ফ্যাশন, এরকম তো লক্ষ লক্ষ যুবকের এই ফালতু চুলের ফ্যাশন, যেটা ইহুদি খ্রিস্টান মুশরিকের ফ্যাশন, এটা তোমারটা আলাদা দেখার কি আছে? কি দেখবেন? এই জন্য বাপ আমি শক্তভাবে বলব, আমার ছেলেরা, আমার বাবারা, নওজোয়ান, তোমরা বুঝতে শিখো। বড় মোবাইল প্রয়োজন থাকতে পারে, অফিসিয়াল কাজে, ব্যাংকের কাজে, চাকরির কাজে, ব্যবসার কাজে, বিদেশের যোগাযোগের কাজে। হ্যাঁ, যেটা প্রয়োজন, যেটা জরুরত, সেটাকে প্রয়োজনেই সীমাবদ্ধ রাখি। কিন্তু দুই আঙ্গুলে দিবা নিশি এটা টিপা, সারা দেশের পাগল ছাগলের, গরু ছাগল সবকিছুর ছবি তোলা, এটা কি জরুরি বলেন? এটা কোনো কথা হইল তো? একটা সুস্থ স্বাভাবিক মানুষ এরকম হয় কিভাবে? প্রয়োজন হোক, প্রয়োজনকে প্রয়োজনের জন্যই রাখি আমরা। কম্পিউটার প্রয়োজন, তো প্রয়োজনকে প্রয়োজনের জন্য রাখি। বড় মোবাইল প্রয়োজন, তো প্রয়োজনকে প্রয়োজনের সীমাবদ্ধতা রাখি। বড় মোবাইল দ্বারা আমাদেরও তো ব্যক্তিগত অনেক প্রয়োজন পূরণ হয়, কাজে লাগে কখনো কখনো, সেটা তো জরুরত। এই জন্য আমি আবারও অনুরোধ করছি, ছেলেরা, বাবারা, সবাই আমরা অল্প একটু, আমি কোরআনুল কারীমের 2টা আয়াত মাত্র পড়ছি, এই 2টা আয়াতের তর্জমা শোনাবো অল্প একটু, আর সময় রাত একেবারে কম হয় নাই। আমি এই শক্ত কথা আগে বলে নিছি শুধু মনোযোগের জন্য। এই মোবাইলটা যদি হাতে থাকে, এটা শান্তি থাকতে দিবে না রে বাবা। আমার সন্তানরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বাস করো, আগামী দিনে তুমি পৃথিবীতে আরামসে থাকতে পারবে না। এত খামখেয়ালি মানুষ পৃথিবীতেও কোনো কামে লাগে না। এই পৃথিবীতে যারা শিল্পপতি, এই পৃথিবীতে দুনিয়ার লাইনে যারা কোটিপতি, এই দুনিয়ার লাইনে যারা সফল মানে আর্থিকভাবে, এরাও সীমাহীন কঠোর পরিশ্রম মেহনতের বিনিময়ে এই পর্যায়ে পৌঁছে। এইভাবে খামখেয়ালি নিজে নিজে হাঁটে, নিজে নিজে কথা বলে, 3 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা আড্ডা দিয়া পৃথিবীতে কোনো মানুষ দুনিয়ার লাইনেও উন্নতি করে নাই, আখেরাত তো দূরে থাকে। ফামান তালাবাল উলা সাহারাল লায়ালি। আমরা আরবিতে বারবার এই কবিতা পড়ছি ছাত্র জীবনে, আমাদের ওস্তাদরা শুনাইছে। শোনো, আমাদেরকে বলছে ওস্তাদরা, ছাত্র জীবনে যে বড় হতে চায় তাকে বহু রাত জাগতে হয়, বহু রাত জাগতে হয়, বহু রাত কুরবানি করতে হয়, রাতের পর রাত বিরামহীন পরিশ্রম একদিন তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দেয়। আরবিতে বলে মান জারা হাসাদা, যে চাষ করে, ধান বনে, সেই কয়দিন পরে ফসল কাটে। নাকি কথা বোঝেন নাই? এখানে মনে করেন 10টা ক্ষেত, 9 জন ক্ষেতওয়ালা গত 2 মাস আগে ধান লাগাইছে, আজকে 3 মাস মাথায় পাইকা যাওয়াতে ওরা ওদের ধান কাটতে গেছে। একজন ক্ষেতওয়ালা গত 3 মাস আগে ধানও লাগায় নাই, কোনো পরিচর্যা কিছুই করে না। এখন যখন সবাই কাশি লইয়া ধান কাটতে যাচ্ছে, এবারও কাশি লইয়া খেতে কি আমনে কই যান ধান কাটবো? কোনানে ধান কাটবেন? আমার খেতে ও গিয়া দেয়, আরে আমি তো ধানে লাগাইছি না, আমি কাটবো কি? কথা বোঝেন নাই? যে লাগায় নাই সে কাটবে কোত্থেকে? যে মেহনত করে নাই সে সফলতা পাবে কোত্থেকে? যে পরিশ্রম করে নাই সে সফলতা পাবে কোত্থেকে বন্ধু? বলে অতএব এটা মান জাদ্দা ওয়াজাদা আরবিতে বলে, এগুলি প্রবাদ, যে চেষ্টা করে সেই পায়। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বিখ্যাত একটা কথা বলছেন, ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলছেন যে শোনো, ধান কাটার সময় ধান বুনতে নাই, ধান আগে বুনতে হয়। ধান কাটার সময় না, ধান কাটার সময় ধান কাটতে হয়। ফসল তুলবার সময় ফসল লাগাইতে নাই, সময় লাগাইলে হবে না, সিজন আছে, মৌসুম যদি কেউ ধরতে না পারে সে ব্যর্থ হয়। বন্ধু আমার, এটা যেই কোনো ব্যবসায়ীকে আপনারা বলেন, জিজ্ঞাসা করেন, যুবক ভাই তোমরাও জিজ্ঞাসা করো, মৌসুম ধরতে হয়, মৌসুম চিনতে হয়। আমার এখন ব্যবসার মৌসুম, আমাকে এখন সিজন,
দোকানদাররা ব্যবসায়ীরা বিভিন্ন, যেমন কারো কাপড়ের একটা মৌসুম আছে, কারো আপনার কাঁচা পণ্যের একটা মৌসুম আছে, সিজন ধরতে হয়। সিজন যদি কেউ ধরতে পারে, মৌসুম ধরতে পারে ঠিক মতো, তাইলে সে ব্যাপকভাবে লাভবান হয়, সে ব্যবসায় প্রফিট করতে পারে। আনসিজনে কি করা যায়? আমার বন্ধু, ইবাদতের সিজন, জীবন গড়ার সিজন, নিজেকে গড়ে তোলার সিজন, খোদার কসম যৌবনকাল। এ সময় যে নষ্ট হয়ে যায়, সে আর দাঁড়াইতে পারে না, সে আর ফিরতে পারে না। এটা কঠিন। এজন্য এখন হাত পাও, চোখ, নাক, কান, শরীর সবকিছু সুস্থ সবল, মেহনতি কর্মঠ, সে চাইলে পারে। নওজোয়ান চাইলে গড়তেও পারে, ধ্বংসও করতে পারে। সেদিন রাতের 2টা বাজে আপনার, আমি ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় আমার মাহফিল ছিল গত 2-3 দিন আগে। তো রাতের 2টায় বয়ান শেষ হওয়ার পরে খাইয়া দাইয়া আমি যখন রওনা দিছি, অনেক ভিতরে রাস্তাঘাট খুব ভাঙ্গাচঙ্গা, নিঝুম এলাকা। তা আমি বললাম যে, একজনে জিজ্ঞাসা আর কি আমার, যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি বললাম পারবো ইনশাআল্লাহ। কিন্তু বাইর হইয়া ঘরের থেকে দেখি রাস্তার দাঁড়ায় আছে 4টা ছেলে, সি ইঞ্জিনিয়ার। কি রে ভাই তোমরা? কাউজরে আমরা সি ইঞ্জিনিয়ার আসছে, আপনারে মেন রোডে দিয়ে আমি আরে কি কর তোমরা এত রাত আবার ফিরবা কেমনে বাবা? দরকার না না হুজুর, আমরা পারবো, আমরা কোনো অসুবিধা না, আমরা আপনার গাড়ির সামনে আসি। পারলামে না তা করে ফিরাইতে, নওজোয়ান যাবেই যাবে। তখন আমি বললাম আমার সাথে, হ্যাঁ এরই বলে নওজোয়ান, সে পারবে, ঠিকই পারবে। এনে বয়স্ক লোক পারতো না রাতের 2টা বাজে এই ঠান্ডায়, এই 7-8-10 কিলো রাস্তা, ভাঙ্গা রাস্তা আমারে দিয়ে আসতে, কিন্তু জোয়ান ঠিকই পারবে। এই জন্য যুবক চাইলে গড়তে পারে, গড়তে পারে। আমি ওই দিন এক মাহফিলে গেছি, এক ছেলে আমারে রাহাব পথের থেকে উঠে আমার গাড়ি তুলছে। তো দেখলাম মাহফিলের কাছাকাছি গেছি, আর একটা ওই বটবুটির মধ্যে কি জানি মাল উঠাইছে, এইটা কারণে গাড়ি আমার যাবে না। আমার ছেলেটা মানে গাড়িটার দরজা খুলে একটা লাফ দিয়ে ওই বেটার কাছে গেছে, গিয়া আবার বেটার থেকে বুঝে আইছে, বেটার রশিডারে টাইট করে বান্ধা লাইছে, মালটারে বানতে আছে আর কি। হে বান দিয়া হেরে লগে দিয়ে এমনি এটা স্টার্ট ঘুরান লাগে, এটা ওই আগের দিনের এগুলো, হে ঘুরাইয়া গাড়ি উড়ে লাইছে হেরে, মানে একটা তুফান। হে এরপরে আমি আমার গাড়ি পার হয়েছি। এই যে নওজোয়ানের হিম্মত, এটা কি একজন মুরব্বী বয়স্ক লোক পারবে? এটা এই যুবক গড়তে পারে, যুবক সাজাইতে পারে, আবার নষ্টও করে দিতে পারে। একটা সমাজ নষ্ট করে দেওয়ার জন্য ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, জুয়ারি, এই অসভ্য জেনাকার ব্যভিচারী, যে ছেলের চরিত্র নাই, আখলাক নাই, সে ইচ্ছে করলেই সমাজ তসতস করে দিতে পারে, শেষ করে দিতে পারে, বরবাদ করে। যৌবন অসীম সম্ভাবনার সময়, দ্বিমুখী তলোয়ার যৌবন, 2ধারী তলোয়ার, দোনো দিক কাটতে পারে। ইচ্ছা করলে গড়তে পারে, ইচ্ছা করলে সাজাইতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ওনার বয়স ছিল মাত্র 16। এই নওজোয়ান সাহাবী নবীজির জামানায় থাকতে 13 বছর বয়সে নবীজির হাতে সাথে থেকে তিনি আল্লাহর কোরআন যখন নাজিল হইতো নবীজির উপরে, তো কোরআন লিখতেন, কোরআন শরীফ লিখে রাখতেন বিভিন্ন কিছুতে। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের জামানায় সিদ্ধান্ত নিছিল সাহাবীরা, একটা ঘটনার প্রেক্ষিতে ইয়ামামার যুদ্ধে একজন ভণ্ড নবীর বিরুদ্ধে, মুসাইলামাতুল কাজ্জাব, তার বিরুদ্ধে সাহাবীরা যুদ্ধ করছিলেন। এই যুদ্ধে প্রায় 400-র মতো সাহাবী যারা হাফেজে কোরআন ছিলেন শাহাদাত বরণ করছে। তখন মদিনায় ফিরে আসার পরে সাহাবীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিছে, যেভাবে হাফেজে কোরআন শহীদ হচ্ছে, আল্লাহর কোরআনের 30 পারা একসাথে করা, সংকলন করা, একসাথে করা উচিত। তখন পর্যন্ত নবীজির জামানায় কোরআন শরীফ লিখিত একসাথে ছিল না। কারো কাছে 2 আয়াত, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 1 সূরা, সাহাবীদের মধ্যে বিক্ষিপ্ত ছিল।
লক্ষের চাইতে বেশি সাহাবীর কাছে ছড়িয়ে ছিটিয়ে ছিল, একসাথে ছিল না আর কি, বাই সিরিয়াল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিছে কোরআন শরীফ সাহাবীদের পরামর্শ নিয়ে সমস্ত সাহাবীদের কাছ থেকে যত জনের কাছে যত টুকরা আছে সব একসাথ কইরা এরপর প্রত্যেকটাকে যাচাই বাছাই করে এরপরে বাই সিরিয়াল 30 পারা কোরআন শরীফ একত্র করা, এই কাজটা করবে। তখন এখন এটা করবে কে, এটার প্রধান দায়িত্ব পালন করবে কে? এটা যখন মশওয়ারা হইছে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিছে যে এই কাজটা করবে এই 16 বছরের নওজোয়ান যায়েদ ইবনে সাবিত, ওনার নাম প্রস্তাব করছে আবু বকর। তো উনি ডাক দিছে, আবু বকর সিদ্দিক ওই উনারে ডাক দিছে এই 16 বছরের এই নওজোয়ানকে, সাহাবীকে ডাক দিয়া বলছে, যায়েদ এই সমস্ত লক্ষ লক্ষ সাহাবীর কাছে, লাখের চাইতে বেশি সাহাবীর কাছ থেকে যার কাছে যা আছে কোরআনের লিখিত কপি এটি একত্র করতে হবে, যাচাই করতে হবে, আবার আমাদের উচ্চ কমিটিকে দেখাইতে হবে, বিচার বিশ্লেষণ গবেষণা পর্যালোচনা দিবা নিশি খাটাখাটনি করে তুমি এই পুরা কোরআন 30 পারা সংকলন করবে, একসাথ করবা। এই কাজটার প্রধান দায়িত্ব তোমাকে দিতে চাই, তুমি পারবা না। হযরত যায়েদ ইবনে সাবিত, আমি এটাই বলতে চাচ্ছি নওজোয়ান ভাই, শোনো ভাই, এই 10-16 বছরের তাগরা সাহাবী কি কয়, উনি মুচকি হাসি দিয়া বলছে, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আপনি যদি বলেন সামনের এই পাহাড়টা এটা যদি কাইটা আরেকখানে স্তূপ দিতে, আমি তো এইটাও পারব। পারুন না মানে আমি নওজোয়ান না, আমার আবার রাত কিসের, আমার আবার দিন কিসের, বুঝেন নাই কথা? আমি পারবো না তো কে পারবে? আমি পাহাড় প্রয়োজনে কাইটা আরেকখানে স্তূপ দিলাম। একটা পাহাড়ে তো 200 কেজি মাটি থাকে, ঠিক না? কথা কয় না? আমরা লালমাই পাহাড়, আর আরব দেশের পাহাড় কি লালমাই পাহাড়ের সমান? বেল আসেনি লালমাই পাহাড়ের, আরব দেশের পাহাড়ের সামনে অসীম সম্ভাবনা আছে, চাইলে পারে। আজকে বেঈমান আমাদের নওজোয়ানদেরকে সামান্য একটা চুলের ফ্যাশন, জামার ফ্যাশন, মোবাইলের একটু নারীর ছবি, অশ্লীলতা বেহায়াপনার অসভ্যতার মধ্যে ভাসায় দিন। এত সুন্দর সম্ভাবনাময় একটা হায়াত, জীবনের মুহূর্ত শেষ করুন। 16 বছরের একটা ছেলে, একটা বছর শেষ, মনে করেন তার এখন 17 বছর, 1 বছরে মুসলমানের বাচ্চা, মা বাপ জীবিত থেকে, আপন মা বাপ জীবিত, মুসলমান সন্তান এই ঘরে ঘুমায়, এই ঘরে তার বাপ মা আছে, আজকে একটা বছর খোদার 365 দিনে কোনোদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই। এত বড় অসভ্য জানোয়ার, হাইওয়ান, নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? ওই মা বাবার ঘুম আসে কেমনে? এই সন্তান মুসলমান হিসাবে বেড়ে উঠছে কিনা বলেন? ইনসাফের সাথে বলেন, বলেন না বাবা আপনাদের সফলতা কোথায়? অভিভাবক যে কয়জন আছেন বলেন, জিন্দিগি বাণী কি আসলে? ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই আপনার জিন্দিগি তাইলে সফলতা? মেয়েটা টোটালি পর্দা করে না, মহিলা আপনার স্ত্রী পর্দা করে না। আহা, যে নারীর পর্দা নাই, যে নারীর পর্দা নাই, যেই কন্যার পর্দা নাই, যেই বোনের পর্দা নাই, যেই মেয়ের পর্দা নাই, সে কোনো নারী না, সে কোনো মহিলা না, সে মহিলাও না, সে মহিলার জাতও না। সে বেপর্দা নারী মহিলা না, বেপর্দা নারী নারী না, বেপর্দা নারী শোপিস, বেপর্দা নারী উপভোগের পণ্য, বেপর্দা নারী প্রদর্শনের বস্তু, বেপর্দা নারী অন্যের উপভোগের বস্তু। এটা হইতে পারে, নারী হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন, আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? খোদার কসম, নবীর হাদিস, নারী বলে তাকে যে নিজেকে আড়াল রাখে। আওরাত, আওরাত, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে আড়াল করে, তাকেই বলে নারী। এক শব্দে নবী বলছে, ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান,
নবীজি বলছে নারী যখন বেপর্দা বের হয়, সে যদি কুৎসিত থাকে, নিগ্রু কালো হয়, শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় করে নেয়। আল্লাহর নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছে এজন্য বেপর্দা নারী আর নারী থাকেন। কোরআনুল কারীম আল্লাহ পরিষ্কার বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীগণ, মুসলিম নারীগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যখন একান্ত প্রয়োজনে কোনো যৌক্তিক কারণে যদি বাইরে বের হতে হয়, হ্যাঁ হইতেই হয়, বাবার বাড়ি যাবে, স্বামীর বাড়ি যাবে, হসপিটালে যাবে, একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হলো, শুধু শুধু না, নারীর ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই বেটির উপস্থিত থাকতে হবে, হ্যাঁ হতে পারে, কিন্তু তাই বলে কি লোড়া, বদনা, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যতা, কাঁচামরিচ, ধুন্দুল, করলা, কি তো সব কিছু বেডি কিনবো? হ্যাঁ, তো ব্যাড হইতে পারে কিতা করে। আজকের মহিলাদের হালাত হলে স্বামী হলো শুধু টাকা উপার্জনের মেশিন, এটিএম বুথ। স্বামী হলো কি এটিএম বুথ। এবার আর কাম হইলো শুধু টাকাটা মিল করে রেডি রাখা আর কিনবো সব হেবুড়ি। একটা বদনাও যদি স্বামী পুরুষ কিনে, তোমার কোনো চয়েসে না, এটা কোনো কালার হইলো, একটা কালার সুন্দর চয়েস করতো। আরে বেডি, আহারে বোন, বদনার আবার কি এর কালার? বদনা তো বদনায়, ইটার কালার দিয়ে আপনি কিতা করবেন কোন নাম? না না, এই জুতার কালার চয়েস করতে করতে, কাপড় একটার কালার চয়েস করতে করতে পুরাটা মার্কেট গাম বাইয়া বাইয়া পড়তে আছে এগুলির। কি গো, কি সে সমস্যা কি? তা কই ওরা কালার মিললে রং মিলে না, রং মিললে কালার মিলে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীগণ যদি একান্ত প্রয়োজনে যৌক্তিক কারণে বাইরে বের হতেই হয়, তাহলে অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়েও না। এ সাফ কথা আপনারা শুনুন, আল্লাহর কোরআন বলছে যে নারী বেপর্দা, আপনার চোখে সে শিক্ষিত হইতে পারে, আপনার চোখে সে A+, B+, 3+, 4+, 5+, আমনের চোখে বহুত প্লাস। আল্লাহ কোরআন স্পষ্ট বলছে বেপর্দা নারী অজ্ঞ, মূর্খ, মূর্খ, মূর্খ। আল্লাহ জন্য বলছেন অজ্ঞ নারীদের মতো, মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়েও না। যে নারী বেহায়া, বেপর্দা, সে শিক্ষিত নয়, সে সভ্য ভদ্র নয়, যে রূপের ফেরি করে, যে যৌবনের ফেরি করে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়া আকিমনাস সালাহ, নারীগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, এরপরে বলছে বছর শেষে হিসাব করে যাকাত দাও। নারীদের অলংকার, ব্যক্তিগত জমানো টাকা দুইটা মিলাইলে অধিকাংশ নারীর উপরে যাকাত ফরজ হয়। আকসার, শতকরা 99% মহিলাদের উপরে বর্তমান জামানায় যাকাত ফরজ হয়। এখন প্রত্যেক নারীর কাছে, নারীদের কাছে আপনার স্বর্ণ গহনাও আছে, ব্যক্তিগত জমানো টাকাও থাকে। এখন ব্যাড হইতে আইনা থয়ে হেবুড়ির কাছে, হেবুড়ি গন্যা টন্যা মিলাইয়া দেয়, ধরো বদনা কিনবে এত টাকার, লোড়া কিনবে এত টাকা, ফুলকপি 3টা লইবা, ফাতাকপি 1টা লইবা, আইও যাও টেহা দিয়ে দিস। মেন হিসাব নারীর কাছে। যাই হোক, তো এই নারীর কাছে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা, গায়ের এই যে হাতের চুড়ি, কানের দুল, গলার হার, হ্যাঁ, এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে 1 বছর পরে নারীর উপরে যাকাত ফরজ হয়। এটা আরো লম্বা মাসআলা, আপনারা আপনাদের ইমামদের কাছ থেকে জেনে নেবেন। তো আল্লাহ বলছে এখানে আতিনাজ যাকাত, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে নারীগণ বছর শেষে হিসাব করে যাকাত দাও। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আর এরপরে আল্লাহ বলেন প্রত্যেক নারীকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে এই যে এগুলো তোমাদেরকে কেন করতে বলছে, সুবহানাল্লাহ। নারীকে আল্লাহ বলতেছে যে হে নারী, মুসলিম রমণী, তোমাকে আমি বলছি ঘরে থাকো, বেপর্দা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর শেষে হিসাব করে যাকাত দাও,
আল্লাহ রসুলের আনুগত্য করো। এই 5টা কথা কেন বললাম? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ চাচ্ছি এই পবিত্র সতী সাধ্যী দিনদার নেককার নারীর মাধ্যমে তার পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দিতে। দোস্ত আমার, বন্ধু আমার, এই মানুষের বেডি সাউন্ড আর মোবাইলের বেডি সাউন্ড আর বাস্তবতার স্ত্রী যদি 2 নম্বর হয়, তখন বুঝবে। এমনি তো সুন্দর লাগে আলগা বেডি দেখতে, তো ঘরের বিবি যদি নষ্ট হয়, দুশ্চরিত্রা হয়, ঘরের বিবি যদি 2 নম্বর হয়, তো বুঝবেন মাস কয় দিনে যায়? সর্বোচ্চ 24-25 দিন, 28 মাস যাইত না। আমি বললাম সপ্তাহ মঙ্গল বুধবারে শেষ হয়ে যাব, বিশ্ব শুক্রবার আর আইত। যার স্ত্রী অসৎ, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, কোরআনের স্পষ্ট আয়াত সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছে যে যুবকের চরিত্র নাই, খবিস সে। আল্লাহ বলছে, খবিস পুরুষ, তুই দুশ্চরিত্র, জিনা, ব্যভিচার, নারীর ছবি, অসভ্যতার নোংরামি নিয়ে পড়েছিলি। আল্লাহ বলছে, তোরে আমি বললাম যুবক, তোর স্ত্রী হিসাবে, জীবন সঙ্গিনী হিসাবে যেটা মিলবে ওইটা আরেকটা খবিস দুশ্চরিত্রা, চরিত্রহীনা নারী। এটা কোরআন। আল খাবিসুনা লিল খাবিসাত। আবার বলছে যে যেই নারী, যেই মেয়ে তার ইজ্জত, সতীত্ব, পর্দা, সম্ভ্রম, হায়া, লজ্জা যেই নারী নষ্ট করছে, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে যে হে নারী, হে রমণী, হে মেয়ে, মনে রাখো তোমার কপালে জুটবে আরেকটা খবিস দুশ্চরিত্র পুরুষ। তখন বুঝবেন আমি তো ব্যক্তিগতভাবে অসংখ্য যুবকের, অসংখ্য বিবাহিত পুরুষের ব্যক্তিগত হালাত শুনি। আমার জীবনে, আমার পকেটে সব সময় কাগজ থাকে। কত মানুষ কত কাগজ দেয়, লিখা দেয়, দোয়া চায়, যে কিতা কিতা লেখে, যে এগুলি পড়ি রাত্রে বইয়ে বইয়ে, গাড়ির মধ্যে বসে বসে অনেক সময়। আহা, পারিবারিক জীবনের কষ্ট কি পরিমাণ। যুবক লিখছে, 8 বছর হুজুর প্রেম করলাম, 8 বছরে আমি আর ও কোনোদিন কারো কোনো ভুল দেখি নাই। গভীর প্রেম, গভীর রিলেশন, রিলেশন লিখছে, রিলেশন ইংরেজি মারছে। 8 বছর পরে বিয়ে করলাম, এখন 1 বছর না যাইতে সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। সরাসরি নওজোয়ান যুবক বলছে, কেন? এখন আমার স্ত্রী মনে করে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক। আমার কাছেও 24 ঘন্টা মনে হয় আমার স্ত্রী অন্য ছেলের সাথে কথা বলে। এখন আর কিছুতেই শান্তি লাগতেছে না, কি করব বলেন? এই কষ্ট আপেল 1 কেজি খাইলে সারে না? কথা কর না কেন? বলো না বন্ধু, এই প্যারেশানিটা মালটা খাইয়া আপেল খাইয়া যাইব কেন? কি পরিমাণ মুসিবত এটা। আমার যুবক ভাই, হাত জোর করে আমি এতগুলো মুরব্বীর সামনে হিম্মত করে বলছি, তোমাদের ভালোর জন্য খোলামেলা বলছি। আল্লাহ তাআলা যেই চাহিদা আল্লাহ দিয়েছেন, খোদার কসম আমি প্রত্যেক দিন বলি, সেই চাহিদা পূরণেরও হালাল ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এই যে আমাদের যে তৃষ্ণা, আমরা পানির তৃষ্ণা হয় না, এটা একটা চাহিদা, মানে তৃষ্ণা, পানির চাহিদা। তো এটা দান দিছে কে? এই চাহিদাটা আসছে কার থেকে? তো এটা পূরণের জন্য হালাল পানি আল্লাহ ব্যবস্থা রাখছে। আমাদের যে ক্ষুধার চাহিদা, এটা কে দিছে? তো এটা পূরণের জন্য হালাল খাবার, রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে কিনা? ঠিক অবিকল আমাদের ভিতরের যে শাহওয়াত, লজ্জাস্থানের যে চাহিদা, কামনা, বাসনা আমার ভিতরে যে তৈরি হয়, এটা আল্লাহ প্রদত্ত চাহিদা। এটা আমাদের সৃষ্টি না, আমাদের তৈরি না। কথা বুঝেন নাই আপনি? এটা কার, কে দিছে? এটা আল্লাহ বলেন আমি দিছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত, শাহওয়াত আমার দেওয়া। আল্লাহ বলেন যেটা আমি চাহিদা দিয়েছি, যৌন চাহিদা, খোদার কসম আল্লাহ কোরআনে সূরা রোমে বলছে, আমার বান্দা প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে আমি সেই চাহিদা পূরণের জন্য হালাল বৈধ স্ত্রী আমি ব্যবস্থা করেছি, আমি পৌঁছাবো।
লিতাসকুনু ইলাইহা, আমার পক্ষ থেকে বৈধ হালাল স্ত্রী যখন গ্রহণ করবা তখন সেই স্ত্রী তোমাকে প্রশান্তিতে ভরে দেবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ বলে আর স্বামী স্ত্রীর মধ্যে হালাল হলে, বৈধ হলে আমি আল্লাহ ভালোবাসা এবং মহব্বত, দয়া মায়া আমি নিজে দিয়ে দেব। মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। হ্যাঁ, রাস্তার নর্তকী, মোবাইলের নর্তকী, অসভ্য প্রেমিকা সুখের সময়ের হয়তো সহযোগী হইতে পারে, যে দুঃখ পেরেশানি আর অস্থিরতা কিংবা বিপদ কিংবা অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনার সঙ্গী আর হয় না। কথা বুঝছেন? এটাই বাস্তব। কিন্তু স্ত্রী ভালোবাসে, স্ত্রী বিপদের মুহূর্তে দয়া মায়া আর আদর সোহাগ দিয়ে ভরেও রাখে। আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে একবার 2021 সালে। আমি দীর্ঘ 6 মাস বিছানায় ছিলাম, এক জায়গায় পড়েছিলাম। তো এই 6 মাস স্ত্রী আমার বিবি আমার এই খাদ্য খাবার পেশাব পায়খানা অজু গোসল নামাজ সব এক জায়গায় বৈশা করছে। সেই সময় আপনজনের মতো সহযোগিতা করেছে সেই। এটা ওই প্রেমিকা দিয়া হয় না, ওইটা ওই সিনেমার নর্তকী দিয়া হবে না, রাস্তার নারী দিয়া হবে না। এটা হালাল পবিত্র সম্পর্কের বরকতে হবে। এটাই আল্লাহ বলছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আমি ভালোবাসাও দিয়েছি, মাওয়াদ্দা আর রাহমা দয়া মায়াও দিয়েছি। কখনো ভালোবাসবে, কখনো দয়া মায়া দেখা। এজন্য আমি প্রত্যেককে বললাম, আমার বাবার আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান। আপনারা সবাই মিলে আমার প্রিয় আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব আপনাদের সামনে মাহে রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কথা বলছে। আমার জিন্দিগির সবচেয়ে পছন্দের আলেমদের একজন উনি। যেমন আমারে খুব ভালোবাসে, আমিও ওরে খুব ভালোবাসি। আমার ব্যক্তিগত যেই কোনো মাসআলা, আমার জীবনে যে কোনো প্রশ্ন ফতুয়া জানতে হইলে আমি প্রথম যাকে জিজ্ঞেস করি উনি আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব। ব্যক্তিগতভাবে আমি ভীষণ পছন্দ করি ওনার। অসম্ভব সাংঘাতিক জ্ঞানী বিদগ্ধ একজন আলেম। প্রতিদিন ওয়াজও করে, প্রতিদিন বুখারী শরীফের দর্স সবকে ছাত্রদেরকে পড়ায়। হ্যাঁ, আপনি আন্দাজও করতে পারবেন না কত বড় আলেম। সহজ সরল চলে, সাদামাঠা চলে। তো উনি আপনাদের কাছে মাহে রমজানের উপরে এবং রমজানের আগে শাবান মাসের প্রস্তুতি হিসাবে আপনাদেরকে কিছু কথা বলছে না? যারা শুনছিলেন আপনাদের কাছে আমি শুধু এখন যেই আয়াত পড়ছি এই আয়াতের মূল বক্তব্য আমার এটা যে আপনারা, আমরা, আমি, আপনি প্রত্যেকেই এই কথাটা আমার শুধু একটু মনোযোগ দিয়ে শুনেন, আর 10টা মিনিট লাগবে। এই কথাটা হইল, আমরা যে এখন যেখানে আছি, আমরা এই যে বসা, আমরা হায়াতে, আমাদের যে জীবন, আমাদের যে হায়াত, আমাদের এই হায়াত ওয়ান ওয়ে মানে কি? মানে হলো ওয়ান ওয়ে রাস্তা। যেরকম ওয়ান ওয়ে রাস্তা মানে হলো এই রাস্তা দিয়ে আপনি শুধু সামনেই যাইতে হইল, এখান দিয়ে আবার ফিরচাই থাকতেন না, এটারে কয় ওয়ান ওয়ে রাস্তা। বুঝছেননি কথাটা? আপনি যদি আবার ফিরাইতে হয় পিছনের দিকে, আপনার ইউটার্ন লইতে হইব। কি লইতে হইব? ওই দিক দিয়ে ইউটার্ন নিতে হইব। মানে এখান দিয়ে আপনি আর কি আসতে পারতেন না, ফেরত আসতে পারে। আমাদের জিন্দিগি, আমাদের জীবন। যুবক ভাই, তোমরা সবাই আলাদা আলাদা মনোযোগ দিয়ে আমার এই বন্ধু কথাটা ফেলে দিও না, কথাটা শোনো বাপ, ভালো হবে বাপ। ডানে বামে চাইয়া পারতা না, তোমার সমবয়সী তোমার একটা হাসি দিয়ে উড়াই দিবে, তোমার ভালো হইতে দিবে না। হাত জোর করে বলি বন্ধু, আমি এই এলাকারই ছেলে, আমার বাসা, আমি ছোট্টবেলায় বড় হয়েছি ঠাকুরপাড়া। ওই ঠাকুরপাড়া কুমিল্লা শহরে আমার আব্বা 43 বছর ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম ছিল, এক মসজিদ। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুল পড়ছি, ওই এখানে একটা স্কুল আছে রামকৃষ্ণ স্কুল, ওইখানে ওইখানকার ছাত্র। এই জন্য বললাম আমি এই অঞ্চলেরই মানুষ। আমার মাদ্রাসা ময়নামতি সাবের বাজার, গরু বাজারের পাশে বাসা, মাদ্রাসা। তো আমি সবাইকে বলতেছি কথাটা মনোযোগ দিতে, যে আমাদের হায়াত, আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে।
অর্থাৎ আমরা আর কেউ আমাদের হায়াত যে অবস্থানে আছি আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আমাকে শুধু সামনের দিকেই যাইতে হবে, পিছন দিকে আর ফেরা যাবে না। ঠিক না বাপ? আজকের দুপুরে আমরা আর কি ফিরে যাইতে পারবো? না ভাই, যুবক ভাই বলো, আজকের দুপুরবেলা আমরা আর ফিরতে পারবো ওইদিকে? গত সপ্তাহে আর ফিরে যাওয়া যাবে? সামনে বাড়ে, যেই বলবে সামনে বাড়েন, আগে বাড়েন, আগে বাড়েন, আপনি আর পিছনের দিকে যাইতে। এটা ওয়ান ওয়ে হায়াত, শুধু ওয়ান ওয়ে, সামনেই যেতে হবে। যুবক ভাই, তুমি সামনে যাইতে হবে, হয় তুমি বৃদ্ধ হবা, নয় তুমি কবরে চলে যাবে। মুরব্বী বাবা চাচা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, নয়তো কবরে চলে যাবে। এই তো না, নাকি পিছনের দিকে যাইতে পারবেন আর? এলো এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো, আমাদের এই হায়াত, আমাদের এই সময়, আমাদের এই দিন, আমাদের এই রাত একবারের জন্যই আসে, আর ফিরে আসে না। আমরা কিতাবে পড়ছি, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, প্রত্যেকটা দিন, সবাই মনোযোগ দিয়ে শুনে, প্রতিটা দিন যখন শুরু হয় ভোরবেলা, নতুন একটি দিন শুরু হলে ওই দিনটি পৃথিবীবাসীকে ডাক দেয়, ডেকে বলে, হে আল্লাহর বান্দারা, আমি না শুধু একবারের জন্যই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আমি আর কোনো দিন আসবো না। হে আল্লাহর বান্দা, তুমি আমারে কদর করো, নষ্ট করো। প্রতিটা রাত, প্রত্যেকটা রাত যখন শুরু হয়, তো রাত্রটাও আবার এভাবে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি পৃথিবীতে একবারের জন্যই এসেছি, আর কোনো দিন আসবো না, আমি আর আসবো না, আমারে কদর করো, নষ্ট করো। এরপরে যখন দিন শেষ হইতে লাগে, মনে করেন সেই সকালবেলা দিন হইছে, এখন শেষ হইতে লাগছে কখন? মানে আসরের পর, ঠিক না বলেন না? আসরের একটু পরে কি হয়ে যায়? সূর্য ডুবে যায়। তো এখন ওই কিতাবে লিখছে, সূর্য যখন ডুবে যাওয়ার কাছাকাছি হয়, দিনটা ডুবতে লাগে, শেষ হইতে যায়, তখন আইসা দিন আবারও পৃথিবীবাসীকে, অনেক মানুষকে ডাক দেয়, আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না। এই বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না। তুমি কি বান্দা আমাকে সারাটা দিন বিনা আমলে, বিনা জিকিরে, আল্লাহর স্মরণবিহীন এমনি বিনা আমল বুঝি ছেড়ে দিচ্ছ? আমারে এইভাবে বেহুদা শেষ করে দিলা? কসম আল্লাহ, এভাবে রাত যখন শেষ হইতে লাগে, ভোর হইতে যায়, রাত্রও ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আর আসবো না, আমারে বুঝি বিনা আমলে ছেড়ে দিলা? সেই ফজর, জোহর, আসর, আজকের দিনে 3 ওয়াক্ত নামাজের সময় গেছে, একটা সেজদাও দিলা না, আর দিবা না কোনোদিন সেজদা বান্দা। তোমার মনিবকে মনে পড়বে না? তোমার মালিককে মনে পড়বে না? কে তোমারে বানাইলো এটা ভুলে গেলা? আজকের সারাদিনে কার পৃথিবী ভোগ করলা সেটা ভুলে গেলা? আজকের সারাদিন কার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তুমি ব্যবহার করলা ভুলে গেলা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। রাত্র এভাবে বলে, হে আল্লাহর বান্দা, সেই মাগরিব গেল, এশা গেল, তাহাজ্জুদের ওয়াক্ত গেল, সারাটা রাত মোবাইলের ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, অথবা খামখেয়ালির আড্ডা দিতে দিতে, অথবা শুধুই ঘুমে ঘুমে শেষ করে দিলাম। আমি তো অসংখ্য যুবককে এখন দেখি রাস্তায়, হাইওয়ে, মহাসড়কে দেখি, রাত্রে 2টা 3টায়, কত সময় আমি ফিরি, ও শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, চিটাগাং, সেদিন মহেশখালীর থেকে আসতে দেখছি, প্রতিদিন দেখি রাতের 2টা 3টা বাজে। অসংখ্য রাত্রিবেলা আমাদের এই হাইওয়ে মহাসড়কগুলোতে অসংখ্য যুবক মোটর সাইকেলে, একটা যুবতী মেয়ে নিয়ে সারা রাত মোটর সাইকেল চালায়। এটা বাংলাদেশের নতুন ফ্যাশন। ঢাকা থেকে মোটর সাইকেল ছাড়ে, কক্সবাজার গিয়ে থাম, কক্সবাজার থেকে ছাড়ে ঢাকা গিয়ে থাম, ঢাকা থেকে ছাড়ে মোটর সাইকেল পদ্মার পারে গিয়ে থাম, পদ্মার পার থেকে ছাড়ে আবার গিয়ে ঢাকা এসে থাম, সারা রাত, সারা রাত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
সেদিন এক ভদ্রলোক আমারে বলছে, হুজুর আমার 4টা গাড়ি, প্রাইভেট কার। শহরের এক ভদ্রলোক খুব কাইন্দা দিচ্ছে আমার, জড়াই ধরে, যে আমার 4টা গাড়ি, আমার ছেলেটা একটা গাড়িও ব্যবহার করে না, সে সারা রাত মোটরসাইকেল চালায়, অথচ প্রাইভেট গাড়ি আছে নিজে, এর কাছে এটা ভাল লাগে। এই যে হায়াত শেষ করে দিল, এই হায়াত আর ফিরবে না, এই হায়াত আর ফিরবে না, আর আসবে না কোনোদিন। এই আয়াত আল্লাহ তাআলা এটাই বলছে যে আজকে আমরা যারা হায়াত শেষ করে দিচ্ছি, জীবন শেষ করে দিচ্ছি, এই ঘন্টা, মিনিট, সেকেন্ডগুলোকে নিদারুণ অপচয় করে, অপব্যয় করে শেষ করে দিলাম। প্রতিটা মিনিট, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় ধারালো তরবারির মতো, তুমি যদি তাকে কাটো তাহলে তো কাটলাই, নাহলে সে তোমাকে কেটে কেটে পার হয়ে যায়। অর্থাৎ তুমি যদি সময়কে কাজে লাগাও, বান্ধো, ধরো, তাহলে তো কামে লাগলা, আর নাই তো সে তোমাকে 1 সেকেন্ড তোমার অবস্থানে স্থির দিবে না। সে তুমি যে অবস্থায় থাকো তোমাকে কাইটা কাইটা তোমার উপর দিয়া চলে যাবে। তুমি ঘুমের রাখিয়া তুমি ঘুমের তুইটা দেখবা 6 ঘন্টা নাই, ঠিক কিনা বলেন? শুইছিলা 12টায়, চোখ মেলে দেখো বাজে 6টা, 6 ঘন্টা তোমারে ঘুমে রেখে চলে গেছে। তুমি গেছিলা বাথরুমে, আইয়া দেখো 20 মিনিট নেই। তুমি দিচ্ছিলা আড্ডা বন্ধুদের সাথে, সেই 3টায় বের হইছিলা, এখন ঘরে ফিরছো, ঘড়ি দেখো 11টা। 8 ঘন্টা তোমার থেকে সম্পূর্ণ বেহুদা কেটে গেল। 8 ঘন্টা মানুষে আড্ডা দেয়, 8 ঘন্টা বন্ধুদের সাথে ফুর্তি করে, তো জীবন গড়বে কখন? অসংখ্য শিক্ষা, আরে অসংখ্য কর্মস্থলে ডিউটি 8 ঘন্টা, কথা কয় না, ডিউটি তো 8 ঘন্টা। এই জন্য বললাম, এই হায়াত আমাদের প্রত্যেকের চলে যাচ্ছে। এক বড় বুজুর্গ, আমরা তাফসিরে পড়ছি, এক বড় আল্লাহর ওলি বুজুর্গ বলছেন, আমি যখন বাজারে গেছি তো হায়াতের কদর বুঝছি, সময়ের কদর। কমানে আমি বাজারে গিয়ে দেখলাম, পূর্বের জামানার ঘটনা, বাজারে গিয়ে দেখলাম বহু পণ্য, বহু কিছু, বহু দোকানদার, বিক্রেতা বেচতেছে, সবাই কাস্টমারের দিকে তাকায় আছে, ডাকতেছে, বেচতেছে, কথাবার্তা হইতেছে। কিন্তু পুরা বাজারে আমি একজন বিক্রেতাকে খেয়াল করলাম, সে সবচেয়ে বেশি কাস্টমারের জন্য চিল্লা চিল্লি, হই হুল্লুর, হইচই করতেছে, কাস্টমারকে খুব ডাকতেছে আর বলতেছে, হে হে মানুষরা, তোমরা ওই মানুষটার উপরে দয়া করো যার পুঁজি গলে গলে যাচ্ছে, তোমরা জলদি জলদি যারা নেওয়ার নেও। আমি সবচেয়ে বেশি দেখলাম সে চিল্লাইতেছে এই একটা বিক্রেতা, সেই বিক্রেতাটা হলো বরফ বিক্রেতা। কি বিক্রেতা? আগের দিনের বাজারে বরফের চাকা বেচত, ওই বরফের চাকাটা নিয়ে বসছে যেই লোকটা, এই লোকটা বেশি চিল্লাইতে আছে। কি লেগা? কাস্টমারের লেগে। বারবার বলতেছে, ও ক্রেতা, যারা যারা বরফ দরকার জলদি জলদি নাও, আমার বরফ, আমার পুঁজি এটাই, আমার এটা গলে গলে কি হয়ে যাইতেছে, শেষ, দেরি করলে আমার পুঁজি থাকবে না। উনি বলছেন, তখন আমার মনে পড়ছে, হায়, আমার হায়াতটাও তো এমন বরফের চাকার মতো, আমি কাজে না লাগাইলেও এটা গলে গলে শেষ হয়ে যায়। আমি এই বরফ বিক্রেতা থেকে আমার হায়াতের কদর বুঝছি। আজকে যারা গুনার মধ্যে লিপ্ত, বাপ কখন ফিরবেন? আজকে টেলিভিশনে প্রতিদিন স্ত্রী, ছেলে মেয়ে, নাচ গান, নর্তকীর ছবি, সিনেমা, নাটক, হিন্দি সিরিয়াল দেখতেছে, বাপ এটা গুনাহ, আপনি বোঝেন না তো তাদেরকে কখন ফিরাবেন? কতদিন পরে তারা ফিরবে বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, যে তার স্ত্রী সন্তানের জন্য গুনাহ, অসভ্যতা, অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনাকে মেনে নেয়, খুদার কসম আল্লাহর নবী বলছে তাকে বলে দাইয়ুস, আর ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম হারাম হারাম। ওয়াদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল-খুবুস, নবীজি বলছে। আমনে টেহা দিয়া বিদ্যুৎ বিল দেয়,
আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আপনি মেনে নিছেন আপনার বেডি আপনার জিফুত প্রতিদিন নর্তকীর ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য টেলিভিশনে দেখে আপনার ঘরের সোফাত বইয়া। আপনি মাতেনও না, আপনি ভাত খান, বন খান, বিড়ি খান, চা খান, আপেল খান, মালটা খান। হ্যাঁ, আপনি রং বেরঙের গপ মারেন। কি অবস্থা চাচা, কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায় বালা। কির বালা আছেন? কেমন বালা? আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4 মাইয়া বিয়া দিছি, বাইতে একখান বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, ভিতরে বাথরুম দিও টাইলস। আল্লাহু আকবার, বাথরুম দিও টাইলস। কত বড় নিয়ামত। ওনার পূর্বপুরুষ পেশাব করছে মাটি, উনি এবং ওনার বংশধর এখন মতে টাইলসে। কত বড় কপাল পূর্বপুরুষের, কত বড় কপাল, সান কপাল, টাইলসে মতে। ঠিক ছোটখাটো সফলতা। আর কিতা করতো উনি আর কি করত? উনি একটা মানুষ 3টা ফোলা বিদেশ পাঠাইছে, উনি একজন আর কি জান দিয়ে লেগেছে। সফল উনি 4টা মাইয়া বিয়ে দিচ্ছে, উনি বাইক বিল্ডিং করছে, খালাস। এরই নাম জিন্দিগি। বলেন এটাই মুসলমান? একজন মুসলিম অভিভাবকের এটাই হিসাব কিতাব? ছেলেটা নামাজ পড়ে না, ছেলের বউ পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা পাশের রুমে সারা রাত মোবাইলে ছবি দেখে, ফজরের নামাজ কেউ পড়ে না, একজন ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে জানে না। এটা কোনো কথা হইল? এটা একটা ফ্যামিলি হইল? এটা বুঝি একটা পরিবার হইল? আমার এই ঠাকুরপাড়া বাসায়, আমাদের যেখানে ঘর কুমিল্লা, ওইখানে একটা শেখ ফজিলাতুন্নেসা মডার্ন হাই স্কুল আছে, কারিগরি একটা স্কুল আছে, দেখছেন জানেন? ঠাকুরপাড়া জোর ফুকুরপাড়, এইখানে আমার বাসা, এখনো আছে আমাদের বাসা। আমার মা আছে এখানে, আমার ছোট 2 ভাই আছে এখানে। আমার আব্বা ইন্তেকাল করছে ঘরে, 43 বছর মসজিদের খেদমত করছে যে বাবা। আমরা 5 ভাই 3 বোন। বাবা 5 ভাইকেই মাদ্রাসায় পড়াইছে। 5 ভাই 3 বোন, আমাগো জিফুত নাতি নাতনি, আব্বার বাতিজা বাগিনা মিল্লা। আব্বা যখন একবারে শেষ অবস্থা, বাসায় লম্বা হয়ে আছে, শ্বাস নিচ্ছে, তখনও জীবিত। আমরা 25 জন ভাই বোন আর এই বাগিনা বাতিজা আমগো জিফুত মিল্লা আল্লাহর কোরআন পড়তেছিলাম খুললা। এই অবস্থা আমার আব্বা ইন্তেকাল করছে। আমার মা, আরে আমি বলছি মা আপনি কাইদেন না, মা আপনি কাইদেন না। একটু পরে কবরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে আমার আব্বারে যে আলী আশরাফ মান রব্বুক, তোমার রবকে? আমার আব্বা বলবে ফেরেশতা। রবকে জানতে চাচ্ছ? 25 জন বংশধর এই মাটির উপরে 3 হাত উপরে রবের কোরআন পড়ার রাইখেই তো আসছি এখানে। রব চিনব না কেন? আল্লাহকে চিনব না কেন? রব না চিনলেনি ওরা কোরআন শরীফ পড়তেছে। রব চিনেছি বলেই তো সন্তানকে দিন শিখাইছিলাম, আল্লাহর কোরআন শিখাইছিলাম। এটা সফলতা হইতে পারে, এটা সবক হইতে পারে, জিন্দেগীর সার্থকতা, এটা জীবনের সফলতা হতে পারে। বাপ, আমরা মুসলমান, শেষ আমাদের মূল পরিচয় আমরা মুসলমান, এটাই পরিচয় আমাদের। অন্য সব পরিচয়ে অন্যরা অংশীদার। ডাক্তার তো বিধর্মীয় আছে, ইঞ্জিনিয়ার বিধর্মীয় আছে, দুনিয়ার যে কোনো পদ পদবি অন্যেরও আছে, কিন্তু আমরা মুসলমান, এটা শুধু আমার। আমরা সেজদাওয়ালা, আমরা কালেমাওয়ালা, আমরা বন্দিগিওয়ালা। অতএব আজকে আমি রাত গভীরে আপনাদের এলাকায় আসছি বাপ, বারবার আসা কষ্ট, আবার যদি কখনো না আসি, এজন্য আজকেই বললাম। একবার সুযোগ পেলাম, একবারই বললাম, হায়াতের কদর করেন। এটাই মূল সবক আজকে। আগত রমজান একদম সামনে, আর একটা মাস। এই রমজান মাসটাকে নিজের জীবনের পরিবর্তনের জন্য গ্রহণ করেন, নয়তো এই হায়াত, এই সময় যেটা চলে যাচ্ছে, খোদার কসম মৃত্যুর পূর্বে প্রত্যেকটা পাপী নাফরমান আল্লাহর কাছে এই দুনিয়ার হায়াত ভিক্ষা চাইবে, একটু সময় চাইবে, একটু সময়। এটাই আয়াত। আমি তর্জমা বললেই শেষ হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে আপনি কোন দিন ফিরাবেন। আপনারা যারা আজকে 30 বছর
হারাম উপার্জন করেন, কোন দিন ফিরবেন? 20 বছর ধরে যে ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, মিথ্যা বলেন, দুর্নীতি করেন, আপনি কোন দিন ফিরবেন? বাপ কোন দিন মনে পড়বে আপনি মুসলমান? 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর হারামখোর, তুমি কোন দিন ফিরবা? কথা বলেন না কেন? বলেন, কুকুরের গোশত হালাল না হারাম? ছাগলের গোশত হালাল না হারাম? কুকুরের গোশত আবার বলেন হালাল না হারাম? ছাগলের গোশত হালাল না হারাম? আমরা কুকুরের গোশত খাই, আমরা ছাগলের গোশত খাই, খাই ছাগলের গোশত খাই কিনা? কেন? হালাল। কুত্তার গোশত খাই না কেন? হারাম। কুকুরের গোশত হারাম করেছেন কে? খাই না কি কারণে? এই কারণে। ছাগলের গোশত হালাল করেছেন কে? এই জন্য খাই। তাহলে আল্লাহ হারাম করলে কুত্তার গোশত খাওন যায় না, আল্লাহ হালাল করলে ছাগলের গোশত খায়। তাহলে আল্লাহ হারাম করার পরেও সুদ খান কেমনে? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? আপনার কাছে যেহেতু আল্লাহর হারামের কদরই নাই, তো আপনি হেটা থুয়ে রাখছেন কি লেগা? কথা বলেন না কেন? আপনি আমারে অন্যায় বললে আপনি প্রতিবাদ করেন, এখন করেন। কুকুরের গোশত খাইরা তো কি কারণে? আল্লাহ হারাম করছে, ঠিক কিনা বলেন না? না আমরা সিদ্ধান্ত নিছি? তো আল্লাহ হারাম করলে আপনার কুত্তার গোশতের প্রতি ঘৃণা হয়, তো আল্লাহ হারাম করার পরে আপনার সুদের প্রতি ঘৃণা হয় না কেন? উভয়টার হারামকারী একই আল্লাহ না? তো তো আখেরাত বরবাদ করেন না। ও তারে সুদে টিহা লইয়া বিদেশ পাঠাইছেন, এতে আপনার আলগি দিয়ে ধরবে। হুদ্দা 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 ধোকা, দুনিয়া ধোকা। আপনি মরলে প্রথম বছর কক মুরকা, পরের বছর ফার্মের মুরকা, এরপরের বছর ফাঙ্গাস, এরপরের বছর কবে এই বছর একটু বেশি ঝামেলা, এই বছর আব্বার লাগে দোয়া ফরাইলাম হইলে কিন্তু বেশি ফেঁসে আছে, সামনের বছর বাড়াইয়া করুন, তো শেষ শেষ শেষ। আর কি ফাঙ্গাসের পরে হেতে এরপরে কি দিয়ে খাবাইবা? কথা কয় না শরীফ ভাই, অন্য কি মাসি তো। অতএব আপনি বলেন দুনিয়া ধোকা, নিজের আখেরাত নষ্ট করে, নিজের কবর নষ্ট করে, হারাম দিয়ে সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন সাজাইয়েন না। এটা সাজবে না, নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। চলেন এবার তর্জমাটা শুনে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, মূল বক্তব্য এটা হায়াতের কদর, এই জীবনের কদর। এই সময় আর আসবে, এই হায়াত আর মিলবে? যুবক ভাই তোমাদের, বাবা আপনাদের, কারণ কাজে নাফরমানি ছেড়ে দিই। আগত রমজানকে টার্গেট করে জীবন বদলানোর সিদ্ধান্ত নেই। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই ক্ষতিগ্রস্ত হইও না। যুবক ভাই, তুমি নষ্ট হয়ে গেলে এই সমাজ, এই দেশ, এই ইসলাম, এই কোরআন ক্ষতিগ্রস্ত হবে না বন্ধু, তুমি হারিয়ে যাবে। তোমার মতো বেড়ইতে লেগে ইসলাম আটকে না। আমরা কিতাবে পড়ছি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কাফের কুরাইশরা মাঝে মধ্যে একত্রে মিটিং করতো, কইতো নিজেরা। আবু জেহেল কইতো, আরে মোহাম্মদ কিত্তা মেহনত করো, হ্যাঁ কি দৌড়াদৌড়িটা করতে আসো, তোমার ইসলাম কদ্দুর আগাইব, আমরা মেন মাতবুটি তো কি আনি নাই, ইমান আনি নাই, তো তুমি আর কিতা করবে দেখতাম না। আল্লাহ তাআলা যেন আর শাজিম থেকে মুচকি হাসে। আল্লাহ আচ্ছা তো চাও না কিতা হয়, আল্লাহ যেন বলতেছে কি রঙে না চাইবা, কি হয় কেমনে ইসলাম আগায়। তোমার মতো 2-4টা অপদার্থ লাগিয়ে বুঝি ইসলাম আটকায় যাবে। ঠিকই নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। পরবর্তী 8 বছরের মাথা, মক্কার 13, মদিনার 8, 21 বছরের ব্যবধানে গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নিচে চলে আসছে। ইসলাম ঠিকই বিজয়ী হয়েছে, আবু জাহেল, আবু লাহাব ওই বেঈমান জাহান্নামী হয়েছে। অল্লাহকে আটকে রয়েছিল ইসলাম। তাহলে তোমার মতো 2-4টা বেহায়া ছেলের জন্য ইসলাম আটকাবে না বন্ধু। তুমি নষ্ট হয়ে গেলে আর কি, তুমি বেডি চাইতে চাইতে শেষ হয়ে গেলে আর
তুমি নর্তকীর ছবি দেখতে দেখতে শেষ হয়ে গেলে আর কি, তুমি একটা সেজদা না দিতে দিতে জিন্দিগি নষ্ট করে দিলা আর কি। এর দূরে হয়েছে আর তোমার ক্ষতি হয়েছে। ইসলাম কিচ্ছু হবে না, কোরআন কিচ্ছু হবে না। উপযুক্ত ব্যক্তি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে তৈরি করবেন, করছেন, করতে থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এদেশের লক্ষ যুবক, এখনো কোটি কোটি যুবক, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, এদেশের লক্ষ লক্ষ ইমানদার সাহসী যুবক এখনো আল্লাহর জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত। এদেশে কোনো অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা ইনশাআল্লাহ টিকবে না, টিকবে না, টিকবে না। অসভ্যতার, বেহায়াপনা কাজে আমরা ফিরতে চেষ্টা করি, হায়াতের কদর করি। আর এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।